নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আর একটা একদম নতুন রেসিপি আপনাদের কাছে নিয়ে আসলাম। চাল কুমড়ো দিয়ে মুসুর ডালের একটা দুর্দান্ত রেসিপি। এই রেসিপি বানাতে যা যা লাগবে আসুন দেখে নেওয়া যাক। প্রথমে নিচে একটা চাল কুমড়ো, আর এখানে মুসুর ডাল নিচে আমি 1 কাপ আগে আমি ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে দেখুন চাল কুমড়োগুলো আমি কেটে নিয়েছি, ঠিক এরকম বড় বড় সাইজ করে কেটে নেবেন। আর একটা আলু আপনারা দিতেও পারেন নাও পারেন, তবে আলু আমি একটা দিয়েছি, আর ধনেপাতা। এবার মুসুর ডালটা আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে মিক্সির মধ্যে খুব ভালো করে দেখুন বেটে নিয়েছি। বাটার পরে এতে পরিমাণ মতো নুন, হলুদ আর কালো জিরেটা মোটামুটি 1/2 চামচ মতন দিয়ে দেবেন। কালো জিরেটা একটু বেশি দিলে খেতে বেশ ভালো হবে বড়াটা। এবার গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে যাচ্ছে আমার। এবার একে একে বড়াগুলো সব খুব সুন্দর করে একটু বড় সাইজ করে ভাজবেন, যাতে চাল কুমড়োর মধ্যে দিলে বেশ ভালো লাগে দেখতে আর খেতেও ভালো হবে। এইভাবে খুব ভালো করে লাল লাল করে মুসুর ডালের বড়াগুলো সব ভেজে নিতে হবে। আমি বেশ লাল লাল করে বড়াগুলো ভেজে নিচ্ছি, আপনারাও ঠিক এইভাবেই নেবেন। আপনারা যদি মনে করেন আমি আলু দেবো না, নাও দিতে পারেন, তবে আলুটা একটা তরকারিতে না দিলে মনে হচ্ছে যেন তরকারিটা একটা অসম্পূর্ণ। ওই তেলের মধ্যেই আমি চাল কুমড়োটা নুন আর হলুদ পরিমাণ মতন দিয়ে লাল করে একটু ভেজে তুলে নেব। চাল কুমড়োটা একটু ভেজে নিলে কী হবে, তাহলে চাল কুমড়োর মধ্যে যে একটা জল থাকে সেটা বেরিয়ে যাবে। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আর একটু পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো। আগে আমি সাদা তেলে ভেজেছি, রান্নাটা আমি সর্ষের তেলে করব। এবার বেশ পরিমাণ মতন একটু কালো জিরে দেবো, মানে মোটামুটি 1/2 চামচ ধরুন। 2 টুকরো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো করে কালো জিরেটা ভেজে নেবো, যাতে কালো জিরের থেকে একটা সেন্ট বেরোয়। ভাজা হয়ে এসছে আমার। এবার আমি কেটে রাখা একটা আলু দিয়েছি, আমি বেশি দিইনি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। এবার আলুটা একটা বেশি দিয়েছি এই কারণে যাতে ঝোলটা একটু গাঢ় হয়, যেহেতু এটা পেঁয়াজ রসুন ছাড়া রান্না হচ্ছে। আলুটা দিলে ঝোলটা একটু গাঢ় হবে আর খেতেও বেশ ভালো হবে। এবার আলুটা বেশ ভালো করে আমি একটু লাল করে ভেজে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটা টমেটো পেস্ট করে রেখেছি, আর আদা 1 চামচ। টমেটোটা বড় হলে একটা দেবেন আর ছোট হলে দুটো দেবেন। আমি একটা বড় টমেটোই পেস্ট করে রেখে দিয়েছি। এবার সব দিয়ে খুব ভালো করে 5 থেকে 7 মিনিট কষাবেন। কষাতে কষাতে একটা দেখবেন তেল ছেড়ে দেবে। এবার তেল ছেড়ে দিয়েছে, দেখছেন খুব সুন্দর কালারটা এসছে। এবার আমি এর মধ্যে যে চাল কুমড়োগুলো ভেজে রেখেছি সেই চাল কুমড়ো দিয়ে দেবো। দেখুন, দিয়ে চাল কুমড়ো দিয়ে আরও 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নেবেন, যাতে একটা তেল ছাড়ে এর মধ্যে দিয়ে। তেল ছাড়লে জিনিসটা খেতেও খুব সুন্দর হবে। এইভাবে 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নেবেন, নিয়ে এইভাবে কষিয়ে নেবেন খুব ভালো করে। এবারে পরিমাণ মতন জল দিয়ে দেবেন, জলটা একটু বেশি দেবেন, যেহেতু আমি ডালের বড়াগুলো রেখেছি, ডালের বড়াগুলো দেবো। ঝোলটা যদি একটু বেশি না হয় তাহলে বড়াটার মধ্যে ঝোলটা ঢুকবে না, শক্ত হয়ে যাবে। এবার আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। এবার ঢাকনা তুলে নিলাম, দেখুন আমার চাল কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা যে মুসুর ডালের বড়াগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। ওগুলো দিয়ে আরও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফোটাবো, যাতে বড়ার মধ্যে ঝোলটা ঢুকে যায়। আর 1/2 চামচ চিনি দিয়ে দেবো। চিনিটাতে দিতেই হবে, তাহলে ব্যালেন্সটা ঠিক থাকে আর ভালো লাগবে খেতে। এইভাবে খুব ভালো করে 2 মিনিট ফুটিয়ে নিলাম চিনিটা দিয়ে। এবার আমি দেবো এর মধ্যে গরম মশলা। গরম মশলা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে গরম মশলা এই ধরনের তরকারিতে একটু গরম মশলা দিলে বেশি ভালো লাগে। আমি যেহেতু ঘিটা দিচ্ছি না আজকে, ঘির বদলে আমি ধনেপাতা দেবো। এইবারে এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো আমি। দেখুন, গরম মশলা দিয়ে আরও 1 মিনিট মতন ভালো করে আমি মিশিয়ে নেব বড়ার সাথে, চাল কুমড়ো, আলু সবার সাথে। দেখুন ঝোলটা কি দারুণ হয়েছে দেখতে, বেশ গাঢ় হয়েছে আর ঝোলটাও ঘন হয়েছে আর দেখতেও দারুণ হয়েছে। দেখতে যেমন সুন্দর হয় তরকারি, খেতেও তেমনি সুন্দর হয়। তরকারি দেখলেই বোঝা যায় সুন্দর হবে কি না। এবার ধনেপাতা দিয়ে আমি নামিয়ে দেবো। নামিয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা কেমন হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন, তবে বাড়িতে একবার ট্রাই করবেন, দারুণ লাগবে খেতে।
এই তরকারি দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। আর কালারটাও খুব সুন্দর এসছে, মাছ মাংসর কিছু দরকার হবে না।